বুধবার বিকেলে 3:30টায় পুলিশ বিশেষ পরিকল্পনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানার 2 নম্বর গেট এলাকার চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রীর বাড়িতে প্রবেশ করে ব্যাপক তল্লাশি শুরু করে। এ সময় ঘরের ভেতরে থাকা সন্দেহভাজন 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর আগে গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও জেলার শ্রীপুর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে 3টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ঘণ্টা দুয়েক পর শ্রীপুরে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতেও কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে নাশকতা ঠেকাতে গাজীপুরের প্রবেশ ও বের হওয়ার পথসহ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বসানো হয় চেকপোস্ট। একটি রাজনৈতিক দলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীতে আমরা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বুধবার ভোরে সাভারের আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাস থেকে লাফিয়ে কোনো মতে প্রাণ বাঁচান চালক। সাভারে ব্যাপক তল্লাশি চলে দিনভর, বসানো হয় নিরাপত্তা চৌকি। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। দুটো হুন্ডা আসছে, 4 জন হেলমেট পরে আসছে। হুন্ডা এসে এখানে প্রথমে গুলি করছে, গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই। ওই ফাঁকে ভিতরে অকটেল নাকি দিচ্ছে, দেওয়ার পরে মানে আগুন ধরেছে। আগুনের তাপ পাই আমি বাইরে লাফ দিয়ে নামছি। নামার পরে তো আর কিছু করতে পারি না, পরে ফায়ার সার্ভিসের গাড়ি ফলাইছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আধারে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাংকের কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেলেও অক্ষত রয়েছে টাকার ভোল্ট। বিভিন্ন জায়গায় আগুন ও সহিংসতার ঘটনায় তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, সড়কে টহল জোরদার করেছে সেনাবাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। সিভিল এভিয়েশনের বিশেষ সতর্কতার চিঠি পেয়ে বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম। সেনাবাহিনী, এপিবিএন, আনসার ছাড়াও কাজ করছেন সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি টহল ও মনিটরিং জোরদার করা হয়েছে। সুরাইয়া আক্তার, এখন।